আপনার যদি আমাকে এভাবেই ভালো লাগে তাহলে একদিন দেবীমারও তো আমাকে এভাবেই ভালো লাগবে, বলুন। নিশ্চয়ই লাগবে। কুসুম, যাও এসব ধরাচুরো ছাড়ো, ছেড়ে স্বাভাবিক পোশাক পরো, পরে ঘরের কাজ যেরকম তুমি করো, যাতে তুমি স্বচ্ছন্দে বোধ করো সেইটা করো। আমি তো জানতাম যে দেবীমার মনের মতো হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। তাও কেন করলাম আমি এইসব? কেন করলাম? কুসুম, আপনি এখানে? আমার দিকে তাকাও কুসুম, একবার তাকাও প্লিজ, তাকাও। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছিল কুসুম, আমি তো চোখই ফেরাতে পারছিলাম না। আমি বুঝতে পারছি না কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আমার। কুসুম, আমি মিথ্যা সান্ত্বনা কেন দেব? আমার তো সব সময় তোমাকে ভালো লাগে, তবে আজ তোমাকে একটু বেশি ভালো লাগছিল, অথচ তাও তুমি এরকম ভাবে মন খারাপ করে রয়েছো কুসুম। আচ্ছা, হিল পরে সবাই এমনিতেই হাঁটতে পারে না, পা মচকে যায়, ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এটা নর্মাল, হতেই পারে। আর মায়ের কথায় তুমি কষ্ট পেও না কুসুম। কষ্ট পাইনি তো, বরং আজ বুঝেছি যে দেবীমা যেটা বলেছেন সেই কথাগুলোই সত্যি। এই যে এইসবের যোগ্যতা আমার মধ্যে নেই ছোট সাহেব। গাঙ্গুলি বাড়িতে আমার জায়গাটা হলো শুধুমাত্র রান্নাঘরে, এছাড়া আমার কাছে কোনো যোগ্যতাই নেই। ওই বাড়ির বড় বউ হওয়া তো দূরের কথা, সেই স্বপ্ন দেখাও আমার কাছে অন্যায়। না কুসুম, একদিন না একদিন মায়ের কাছে এই সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়ে যাবে। মা আজকে যেই কথাগুলো বলেছে, আগামীকাল দেখবে সেই কথাগুলো আগামীকাল বা আগামী দিনে আর সেই কথাগুলো বলবে না, কারণ তুমি সবটা শিখে যাবে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত তুমি মাকে ভুল প্রমাণ করতে পারবে। কিন্তু দেবীমাকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যটাই তো আমার নয় ছোট সাহেব। আমার আসল উদ্দেশ্যটা হলো নিজেকে আপনার আর এই পরিবারের যোগ্য করে তোলা। তার জন্য আমায় এমন কিছু একটা হওয়ার চেষ্টা করতে হবে যেটা আমি আসলে নই, আমি কোনোদিন ছিলামই না। দেবীমা ঠিকই বলেছে, এসব হবে না আমার দ্বারা। আমি পারবো না এসব মিথ্যা নাটক করতে। তোমাকে কোনো নাটক করতে হবে না কুসুম, তুমি যেমন তেমন ভাবেই আমি তোমাকে ভালোবেসেছি, আর সারাটা জীবন বাসবো। ছোট সাহেব, দেবীমা তো আপনাকেও খুব ভালোবাসে। আপনি দেবীমার সবচেয়ে কাছের মানুষ, আপনি দেবীমার ছায়া। আপনার যদি আমাকে এভাবেই ভালো লাগে তাহলে একদিন দেবীমারও তো আমাকে এভাবেই ভালো লাগবে, বলুন। নিশ্চয়ই লাগবে। কিন্তু ছোট সাহেব, দেবীমায়ের মন জেতার জন্য আমি সবকিছু করলেও নিজেকে কোনোদিনও বদলাবো না, কিছুতেই না।